জুলাইয়ের অভ্যুত্থান তো হয়েছে জুলাইয়ে, কিন্তু এই অভ্যুত্থানটা তো সৃষ্টি করার জন্য 17টা বছর ধরে আমরা লড়াই করেছি এবং এই কথাগুলো আমরা বারবার বলে এসেছি যে এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, এই লড়াইটা দেশ রক্ষার, গণতন্ত্র ফিরে পাওয়ার, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার, এবং সেটার জন্য শুধুমাত্র বিএনপির আন্দোলন না, সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, নেমে আসতে হবে। বিভিন্ন পেশার ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, উঠে মজুর সবাইকে, অর্থাৎ সবাইকে যখন নেমে আসবে এবং সে নেমে আসার পর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে, এটা বারবার আমরা বলছি এবং সেটাই হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই অভ্যুত্থানে শুধু জুলাইয়ের কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তারা না, 17 বছরে যারা শহীদ হয়েছেন তাদেরকেও একই সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে তাদেরকেও স্মরণ করতে হবে এবং তাদেরকেও সমমর্যাদা দিতে হবে। যারা গুম হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। তাই আজকে শুধুমাত্র সেটা বিএনপি করেছে বলে সেটা দেয়া যাবে না, তাহলে তো সেটা আরেক বৈষম্য সৃষ্টি হবে। সেই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া হয় সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো। নির্বাচন তো হবেই এবং যেহেতু আমরা আশাবাদী যে লন্ডনে যে বৈঠক হয়েছে আমাদের নেতা তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টার, তো সেই বৈঠকে তো সিদ্ধান্ত হয়েছে, কাজে এটা নিয়ে তো আর আমার মনে হয় সংশয় প্রকাশ করা আমাদের কিছু নাই। কে কি বললো সেদিকে না তাকিয়ে আজকে ইউনূস সাহেবকে বলবো যে আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি পালন করেন। আর আরেকটি কথা, যারা তারা তো বলবেই, কারণ তাদের অনেকে নাবালক আছে, এখনো সাবালক হয় নাই, ভোটার হয় নাই, তাদেরকে ভোটার হওয়ার জন্য সময় দিতে হবে। আবার তাদের একটা মিশন আছে যে বিএনপি কে যত জনবিচ্ছিন্ন করা যায় তত তাদের পপুলারিটি বাড়বে। এটা তো শেখ হাসিনাও চেষ্টা করেছিল। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপি কে ধ্বংস করতে পারে নাই, বিএনপি কে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বিএনপি কে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। চেষ্টা করেছে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল, তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমানকে আর দেশে আসতে দিব না, তাহলে আর বিএনপি চলবে কিভাবে? কিন্তু দেখে না, বিএনপি তো চলতেই আছে এবং বিএনপি ক্রমান্বয়ে তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে, যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই। একদিকে বলতো বিএনপি নাই, আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আজকেও এরা চেষ্টা করতেছে, ভাই চেষ্টা করেন, অসুবিধা নাই, কোনো লাভ নাই, কারণ বিএনপির তো জন্মই হয়েছে, বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে।